আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি মিনি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলি শেয়ার করেন এবং কমেন্ট করে মতামত জানান। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আজকের ভিডিওটি চট্টগ্রাম ডিসি হিল, খুবই বিখ্যাত একটি জায়গা, চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি জায়গা। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ যায় বেড়াতে ডিসি হিলে। তবে পহেলা বৈশাখ ঘিরে এই ডিসি পার্ক সাজে, নতুন সাজে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের মেলা শুরু হয়, বৈশাখী মেলা। দেখতে পাচ্ছেন এটা বৈশাখের 1 তারিখের একটি ভিডিও, যেখানে প্রচুর মানুষ এখানে কিন্তু এসেছে। এখানে এত মানুষ আসার কারণ হচ্ছে এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, নৃত্য এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। এগুলি দেখার জন্য মানুষ এখানে ভিড় জমাচ্ছে। এবং বৈশাখের 1 তারিখ পান্তা ইলিশ খাওয়ার সকালে এখানে অনেক মানুষ আসে, এখানে এগুলো পাওয়া যায়। এবং সুন্দর প্রকৃতি ঘিরে এই ডিসি হিল খুবই ট্রেডিশনাল, খুবই বিখ্যাত একটি জায়গা চট্টগ্রামবাসীর জন্য। তবে দিনে দিনে এই ডিসি হিলের যে জৌলুস সেটা অনেকটা হারিয়ে গিয়েছে। শুধুমাত্র পহেলা বৈশাখ কিংবা বিভিন্ন অনুষ্ঠান আসলেই এই ডিসি হিল মানুষের সমাগমে ভরপুর হয়। আগে যে হারে মানুষ এখানে আসতো, এখন সে হারে মানুষ এখানে আসে না। এখানে বেশ কয়েকটি কারণ রয়েছে না আসার। কারণ আগের মতো সৌন্দর্য, যে প্রকৃতির সবুজ, সেটা নেই। তাছাড়াও এখানে যারা আসেন, বিশেষ করে যুগল যারা প্রেমিক প্রেমিকা, তারাই বেশি আসেন। তারা এই নিরিবিলি পরিবেশে সময় কাটান। তাছাড়া এখানে বর্তমানে কিছু এরিয়াতে মানুষ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া আছে, যেহেতু এখানে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। তাছাড়াও এখানে ছোটো ছোটো যে পথশিশুরা আছে, তারা কিন্তু যারা এখানে বেড়াতে আসেন তাদেরকে বেশি ডিস্টার্ব করে। সেই কারণে অনেকে এই ডিসি হিল এড়িয়ে চলেন, এখানে বেড়াতে খুব কমই আসেন। কারণ এখানে বসতে গেলে দেখা যায় বাচ্চাগুলি এসে খুবই বিরক্ত করে এবং খুবই ডিস্টার্ব করে, যার কারণে অনেকের এইখানে আসে বসে আড্ডা দেওয়ার যে প্রবণতাটা, সেটা অনেকটা কমে গিয়েছে। তো এটি হচ্ছে চট্টগ্রামের সেরাগী পাহাড়, জামাল খানের একটু পরে চট্টগ্রাম ডিসি হিল। তো আপনারা যারা ইতিমধ্যে গিয়েছেন তারা জানেন এই ডিসি হিল অনেক বেশি আগে জনপ্রিয় ছিল, মানুষ সবসময় যেত, অনেকের স্মৃতি আছে এখানে। আপনারা যারা যারা আগে গিয়েছেন, আপনাদের স্মৃতি আছে, সেই স্মৃতি কথাগুলি কমেন্টে বলতে পারেন। আর যারা যাননি তারাও যেতে পারেন। এখানে যাওয়াটা খুবই সহজ। আন্দরকিল্লা থেকে রিক্সা নিয়ে যেতে পারেন, নিউ মার্কেট থেকে যেতে পারেন, জামাল খান থেকে যেতে পারেন, সব দিক থেকে খুব সহজে যেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।